আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আনসাং হিরো এই কনসেপ্টটার সঙ্গে আপনারা অনেকেই পরিচিত থাকতে পারেন। এমন একজন হিরো যার অসাধারণ পারফরম্যান্স কৃতিত্ব খুব একটা বেশি অ্যাকনলেজড হয় না, মানুষের চোখে পড়ে না। আর্জেন্টিনার ফুটবলে এমন একজন আনসাং হিরো হচ্ছেন গঞ্জালো মন্তিয়াল। ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওতে মন্তিয়াল সম্পর্কে আলাদা একটা ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা কথাবার্তা বলবো, আশা করি সকলে শুনবেন। একই সঙ্গে ফুটবল ফ্ল্যাগের ফেসবুক পেজটা ফলো করার রিকোয়েস্ট থাকছে, সেখানে ভিন্নধর্মী অনেকগুলো কন্টেন্ট বের করার চেষ্টা করছি, সেখানেও যদি ইনভলভ থাকেন অনেক বেশি করে খুশি হব। দেখুন, যখনই গঞ্জালো মন্তিয়াল সম্পর্কে আলোচনা করি, মন্তিয়ালের কোন দিকটা অনেক বেশি করে হাইলাইটেড হয়। বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে এই মন্তিয়ালের দুর্দান্ত ওই পেনাল্টিটা থেকে শেষ পর্যন্ত আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সে জিনিসটাই তো। মাত্র কিছুদিন আগে ইকুয়েডরের বিপক্ষে গুরুত্বপূর্ণ মোমেন্টে পেনাল্টি স্পেশালিস্ট হিসেবে গঞ্জালো মন্তিয়াল আরও একটা দুর্দান্ত পেনাল্টি কনভার্ট করেছেন, অর্থাৎ গোল করেছেন। শুট আউটে তার এই স্কিলটা অনেক বেশি করে চোখে পড়ে এবং তাকে ওই যে বললাম, অনেকে একেবারে এমন সিচুয়েশনে টাইব্রেকারে স্পেশালিস্ট একজন বানিয়ে ফেলেছেন এবং এটার পেছনে যথেষ্ট যৌক্তিকতা আছে। তবে গঞ্জালো মন্তিয়াল সম্পর্কে যখনই আমি আলোচনা করতে যাই, মন্তিয়াল সম্পর্কে যখনই চিন্তা করি, আমার কাছে এগুলো সকল কিছুকে ছাপিয়ে যে জিনিসটা অনেক বেশি করে চোখে পড়ে সেটা হচ্ছে 2021 কোপা আমেরিকার ফাইনালে গঞ্জালো মন্তিয়ালের পারফরমেন্স। সে ম্যাচে তার রক্তাক্ত একটা পারফরমেন্স, যেখানে তিনি একেবারে জানপ্রাণ দিয়ে লড়েছেন। রক সলিড ওই ডিফেন্সটাতে রীতিমতো গঞ্জালো মন্তিয়ালই অনেকের চোখে তর্কযোগ্যভাবে ডিফেন্সের সবচেয়ে সেরা প্লেয়ার ছিলেন। মন্তিয়ালের উপর বড় রকমের একটা দায়িত্ব ছিল, কারণ নেইমার সত্যিকার অর্থে সেরা একটা ফর্মে ছিলেন এবং নেইমার ওই সাইডটাতে অপারেট করছিলেন, অনেকটা লেফট উইঙ্গার পজিশন থেকে ম্যাচটা স্টার্ট করছিলেন এবং বারবার করে আর্জেন্টিনার ডিফেন্সের কিন্তু পরীক্ষা নিচ্ছিলেন। ওই ম্যাচটাতে গঞ্জালো মন্তিয়াল সব মিলিয়ে 30টা পাসের মধ্যে 24টা কমপ্লিট করতে পেরেছেন, 53টা বার বল টাচ করেছেন। খুব একটা বেশি আর্জেন্টিনা বলে দেখা পাচ্ছিল না, তারপরেও কিন্তু তাকে প্রায় 50-এর উপর বল টাচ করতে হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি জানেন? সেদিন তিনি 10টা ডুয়েলসের মধ্যে 9টা জিতেছিলেন, অর্থাৎ মাত্র একটা বারে তিনি কিন্তু 1 ভার্সেস 1 সিচুয়েশনে বিট হয়েছিলেন। 1 ভার্সেস 1 সিচুয়েশনে 10 বারের মধ্যে একেবারে 90% হারে গঞ্জালো মন্তিয়াল ম্যাচটা কমপ্লিট করেছেন। এক কথায় অসাধারণ পারফরমেন্স। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে ডিফেন্সিভ পারফরমেন্সগুলোর মধ্যে এটা একেবারে টপ লেভেলের একটা পারফরমেন্স হিসেবে থাকবে। ব্যাপারটা সেখানে শেষ হচ্ছে না। 7টা ট্যাকলের মধ্যে 4টাই সাকসেসফুল ছিল, 8বার বল রিকভার করেছেন। সবচেয়ে বড় কথা, ওই সময় নেইমার যে ফিয়ার ফ্যাক্টরটা রাখছিলেন সেটা বন্ধ করতে গঞ্জালো মন্তিয়াল সবচেয়ে ক্রুশাল একটা রোল প্লে করেছেন। বাকি অনেকেও দুর্দান্ত খেলেছেন, তবে আলাদা করে ডিফেন্সে মন্তিয়ালের পারফরমেন্সটা আমার এখনও চোখে লেগে আছে। রীতিমতো পা থেকে রক্ত বেরোচ্ছিল, সেখানেও কিন্তু গঞ্জালো মন্তিয়াল ম্যাচটা কন্টিনিউ করেছেন এবং শেষটা করেছেন দুর্দান্ত একটা স্টাইলে। আর্জেন্টিনা যে অনেক অনেক বছর পরে দীর্ঘ 28 বছরের শিরোপা খরা কাটিয়ে একটা ট্রফি পেল, সেটার কারিগর হিসেবে আমরা অনেকের নামই বলেছি। লিওনেল মেসির ওভারঅল ইম্প্যাক্ট, এমি মার্টিনেজের দুর্দান্ত পারফরমেন্স, আনেল ডিমারিয়ার ফাইনালের পারফরমেন্স, রড্রিগো ডিপলদের পারফরমেন্স, সকল কিছু কিন্তু অ্যাকনলেজড হয়েছে। গঞ্জালো মন্তিয়াল সম্পর্কে আলোচনাটা একটু কম হয়েছে, তবে আলোচনা করার সময় কিন্তু চলে এসেছে। প্রতিপক্ষ শিবিরে সেই একজন লেফট উইঙ্গার দেখছি, একই রকমের একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি, যেখানে লুইস ডিয়াসকে আটকানোর জন্য বড় রকমের প্ল্যানিং এর মধ্যে দিয়ে কিন্তু টিম আর্জেন্টিনাকে যেতে হবে। এবং এই সিচুয়েশনে নাহুয়েল মুনিরা যখন ফার্স্ট চয়েস রাইট ব্যাক এবং টুর্নামেন্টটা শুরু করেছেন ফার্স্ট চয়েস রাইট ব্যাক হিসেবে, সে জায়গায় টুর্নামেন্ট যখন একেবারে শেষ প্রান্তে চলে এসেছে, আমরা ঘুরে ফিরে গঞ্জালো মন্তিয়ালকে খুঁজছি। কারণ মন্তিয়াল ওভারঅল যে ডিফেন্সিভ পারফরমেন্সটা দেন, যেভাবে বিরোচিত পারফরমেন্স এর আগে দিয়েছেন, এমন একটা ম্যাচে এমন লেফট উইঙ্গারকে আটকানোর জন্য মন্তিয়ালের ঠিক একই রকমের একটা পারফরমেন্স দরকার। এমন টাইপের স্টেজ আসলে ডিজায়ার করে দুর্দান্ত একটা ডিফেন্সিভ পারফরমেন্সের। এবং 2021-এর সঙ্গে এবারের মিল হচ্ছে। এবারও আর্জেন্টিনার বড় রকমের একটা চিন্তার জায়গা হামেস রদ্রিগেসের পাশাপাশি লেফট সাইডে লেফট উইঙ্গার হিসেবে লুইস ডিয়াসকে আটকানো। মন্তিয়াল কি সে পারফরমেন্সটা রিপিট করতে পারবেন? সর্বশেষ আপডেটগুলো বলছে নাহুয়েল মুনিরা নয়, ফাইনালে একেবারে যদি ফুললি ফিট থাকেন তাহলে মন্তিয়ালকে চাইবেন স্কালোনি। মন্তিয়ালের আগের ম্যাচে একটা ব্যথা পেয়েছেন, সেখান থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। পজিটিভ সাইন দেখতে পাচ্ছি এবং পুরো কোচিং স্টাফরা ফার্স্ট চয়েস হিসেবে মন্তিয়ালকে কিন্তু চিন্তা করছেন। ফাইনালে আরও একটা দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে 2021-এর একটা রিপিট দেখতে চাই। তাই আলাদা করে বলে গেলাম, মন্তিয়াল এই ম্যাচে অনেক অনেক বেশি করে ভাইটাল হবেন। ধন্যবাদ সবাইকে।